ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে? সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। তেমনই এক জার্মান দেশের রূপকথার গল্প আজ শুনব, সাহসী খুদে দর্জি। গ্রীষ্মকালে সুন্দর এক সকালে খুদে এক দর্জি জানলার পাশে তার টেবিলের সামনে বসে হাত চালিয়ে ছুঁচ দিয়ে সেলাই করছিল। এমন সময় পথ দিয়ে যেতে যেতে এক চাষি নিয়ে হেঁকে চলল, চাই ভালো সস্তা মারমালেড, ভালো সস্তা মারমালেড। মারমালেড হলো কমলা লেবুর মোরব্বা। সেই হাঁক শুনে দর্জির বড় লোভ হলো। জানলা দিয়ে কোঁকড়া চুল ভরা মাথা বার করে সে বলল, এদিকে এসো গো, তোমার সওদার খদ্দের এখানে রয়েছে। ভারী চুবড়িটা নিয়ে সিঁড়ি ভেঙে সেই চাষির মেয়ে দর্জির কাছে এসে তার কথা মতো সব পাত্রগুলো বার করলো। দর্জি একটা একটা করে পাত্রগুলো নাকের সামনে ধরে শেষটায় বলল, আমাকে 4 আউন্স ওজন করে দাও। 1.25 পাউন্ড হলেও তেমন কোনো আপত্তি নেই। চাষি বউ ভেবেছিল ভালো খদ্দের পাবে, তাই এই সামান্য মারমালেড দর্জিকে দিয়ে বিরক্ত হয়ে গজগজ করতে করতে সে চলে গেল। দর্জি বলল, এই মারমালেড নিয়ে আমি ভগবানের স্তব বলবো, তাহলে নিশ্চয়ই জন্মনে খিদে হবে। খাবারের আলমারি থেকে পাউরুটি বার করে সে টুকরো করে কেটে সেটায় মারমালেড মাখালো, আর তারপর বলল, জানি খেতে ভালোই লাগবে, কিন্তু খাওয়ার আগে এই ওয়েস্টকোটটা শেষ করে ফেলি। এই বলে সে মারমালেড মাখানো রুটির টুকরোটা পাশে রেখে মনের আনন্দে দিয়ে চলল ছুঁচে বড় বড় ফোঁড়। ইতিমধ্যে মারমালেডের মিষ্টি গন্ধ পেয়ে ভিড় করে মাছের দল দেয়ালে এসে বসল। তারপর সেটা চাখবার জন্য তারা নেমে এলো নিচে। কে তোদের নেমন্তন্ন করেছে রে? এই বলে খুদে দর্জি তাদের তাড়িয়ে দিল। কিন্তু মাছিগুলো তো তার ভাষা বুঝল না, তাই না পালিয়ে ঝাঁকে ঝাঁকে তারা আবার ফিরে এলো। তখন কিন্তু খুদে দর্জি দারুণ চটে গিয়ে একটা তোয়ালে নিয়ে আছড়াতে শুরু করলো। ফলে অন্তত গোটা 7 মাছি আকাশের দিকে পা তুলে মারা পড়ল। নিজের সাহসের নিজেই তারিফ করে সে বলল, দারুণ কাণ্ড, শহরময় হই হই পড়ে যাবে। এই না বলে সেই খুদে দর্জি চটপট একটা বেল্ট বানিয়ে তাতে লিখল, 1 ঘায়ে 7টা কাবু। তারপর আপন মনে বলে উঠল, শুধু শহর নয়, সারা পৃথিবীতে রটে যাবে এই খবরটা। উত্তেজনায় তার বুকটা একেবারে ধরফর করে উঠল। সেই বেল্টটা কোমরে জড়িয়ে দর্জি বেরিয়ে পড়ল পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে। কারণ তার বিরাট সাহস দেখাবার পক্ষে তার কাজের ঘরটা ছিল নেহাতি ছোট। আরো কিছু সঙ্গে করে নিয়ে যাবার মতো আছে কিনা দেখার জন্য যাত্রা করার আগে সে তাকালো চারদিকে। দেখল খানিকটা পুরনো পনির ছাড়া আর কিছুই নেই। সেটাকে সে পকেটে ভরল। দরজার সামনে সে দেখে ঝোপে একটা পাখি আটকা পড়ে আছে। সেটাকেও সে পকেটে ভরল পনিরটাকে সঙ্গ দেবার জন্য। তারপর হাসি মুখে সে বেরিয়ে পড়ল। মানুষটা সে ছিল খুবই ছোট, ওজনও খুব হালকা, তাই ক্লান্ত হয়ে পড়ল না। যেতে যেতে সে পৌঁছল একটা পাহাড়ে। সে তার সবচেয়ে উঁচু চূড়োয় পৌঁছিয়ে সে দেখল একটা বিশাল চেহারা দৈত্য
সেখানে বসে আছে। দৈত্য তার চারদিকে শান্ত চোখে তাকাচ্ছিল। দর্জি তার কাছে গিয়ে বেপরোয়া স্বরে বলল, শুভ দিন দোস্ত, এখানে বসে বসে তুমি কি সামনের বিরাট পৃথিবীটা দেখছো? আমি ওখানেই চলেছি, আমার সঙ্গে আসার ইচ্ছে আছে? নিদারুণ অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দৈত্য বলল, ধুর, উচকে ফাজিল ছোড়া কোথাকার। খুদে দর্জি বলল, আমাকে তাই ভেবেছ বুঝি? কিন্তু এই দেখো। কোটের বোতাম খুলে দৈত্যকে সে দেখালো তার বেল্ট। তারপর বলল, পরে দেখো কি ধরনের লোক আমি। দৈত্য দেখলো লেখা রয়েছে 1 ঘায়ে 7টা কাবু। সে ভাবলো 1 ঘায়ে 7টা লোককে দর্জি মেরেছে। তখন তার প্রতি দৈত্যর কিছুটা শ্রদ্ধা হলো। তবু ভাবলো লোকটাকে একবার যাচাই করে দেখা দরকার। তাই একটা পাথর তুলে হাতের মধ্যে গুঁড়িয়ে সে জল বার করে ফেলল। তারপর বলল, তোমার যদি নেহাতি শক্তি থেকে থাকে তবে আমার মতো পাথর গুঁড়িয়ে জল বার করো। দর্জি বলল, এই কথা, এই তো নেহাতি ছেলে খেলা। এই না বলে পকেট থেকে নরম পনির বার করে চটকে জল বার করে ফেলল সে। দৈত্য অবাক হল, কিন্তু এই ক্ষুধে মানুষটার শক্তি সম্বন্ধে সন্দেহ তার ঘুচল না। তাই সে একটা পাথর তুলে এমন উঁচুতে ছুঁড়ল যে প্রায় দেখাই যায় না। তারপর বলল, আমার মতো ছোঁড়ো দেখি, বেটে বাটকুল কোথাকার। দর্জি বলল, খাসা ছুঁড়েছ, কিন্তু তোমার পাথরটা তো মাটিতে এসে পড়ল। আমি এমন পাথর ছুঁড়ব যেটা মাটিতেই পড়বে না। এই না বলে পকেট থেকে পাখিটাকে বার করে সে ছুঁড়ে দিল শূন্যে। মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিটা উড়ে গেল, আর ফিরল না। এবার বলো বন্ধু, কেমন লাগলো? প্রশ্ন করল দর্জি। দৈত্য উত্তর দিল, মানছি তুমি ভালোই ছুটতে পারো, কিন্তু এবার দেখা যাক ভারী বোঝা তুমি বইতে পারো কিনা। এই না বলে ক্ষুধে দর্জিকে সে নিয়ে গেল একটা প্রকাণ্ড ওক গাছের কাছে। কাটা অবস্থায় সেটা মাটিতে পড়েছিল। দৈত্য বলল, ক্ষমতা থাকলে এটাকে বনের বাইরে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। ক্ষুধে দর্জি বলল, এটা আর কি শক্ত, তুমি গুড়িটা কাঁধে নাও, ডালপালাগুলো আমি বইছি, সেটাই তো সবচেয়ে কঠিন। দৈত্য কাঠের গুঁড়িটা কাঁধে তুলল আর দর্জি গিয়ে বসলো একটা ডালে। ধার ফিরিয়ে দৈত্য দেখতেও পারল না। শুধু তাই পুরো গাছটাই তাকে বইতে হলো। তাই নয়, সঙ্গে বইতে হলো ক্ষুধে দর্জিকেও। পিছনকার ডালে বসে যেতে যেতে মনের আনন্দে দর্জি কখনো দেয় শীষ, কখনো গেয়ে ওঠে টুকরো টুকরো গান। বাপখানা ভারী গাছ বয়ে নিয়ে যাওয়া নেহাতি ছেলে খেলা। ভারী গাছটা খানিকটা দূরে বয়ে নিয়ে যাবার পর হাঁপাতে হাঁপাতে দৈত্য চেঁচিয়ে বলল, আর সে বইতে পারছে না, কাঁধ থেকে গাছটাকে ফেলছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে নেমে পেছনকার ডালপালা দুহাত দিয়ে দৈত্য ধরল। ভাবখানা এতক্ষণ সেও বয়ে আনছিল গাছটা। তারপর টিটকিরি দিয়ে বলল, কি কাণ্ড, তোমার মতো জোয়ান লোক একটা গাছ বইতে পারে না। খানিক যেতে যেতে তারা পৌঁছলো একটা চেরি গাছের কাছে। সেটার মাথায় ফলেছিল পাকা পাকা ফল। গাছটার ঝুঁটি ধরে টেনে নামিয়ে ডালটা দর্জির হাতে দিয়ে দৈত্য বলল, যত খুশি ফল খাও। কিন্তু ডালটা টেনে ধরবার শক্তি তো সেই ক্ষুদে দর্জির ছিল না। দৈত্য ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা আবার খাড়া হয়ে উঠল। দর্জিও সেই সঙ্গে স করে উঠে গেল ওপরে। অক্ষত শরীরে দর্জি মাটিতে পড়ার পর দৈত্য বলল, আরে ওই কচি ডালটা দাবিয়ে রাখার ক্ষমতাও তোমার নেই। দর্জি বলল, এর সঙ্গে ক্ষমতার কোনো প্রশ্নই ওঠে না। 1 ঘায়ে 7টাকে মারার পর তুমি কি করে ভাবলে যে ডালটা আমি দাবিয়ে রাখতে পারতাম না? গাছটা টপকে এলাম,
কারণ দেখি ঝোপের মধ্যে বসে এক শিকারী আমার দিকে তাক করছে। গাছটা তুমি টপকাতে পারো। দৈত্য টপকাবার চেষ্টা করলো, কিন্তু পারল না, মগডালে গেল আটকে। তাই না দেখে দর্জি তো হেসেই কুটোপাটি। দৈত্য বলল, তুমি ক্ষুদে মানুষ হলেও খুব সাহসী দেখছি, চলো আমাদের গুহায়, রাত কাটাবে আমাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল ক্ষুদে দর্জি, চলল দৈত্যর সঙ্গে। গুহায় পৌঁছে তারা দেখে অন্য দৈত্যরা আগুনের চারপাশে বসে আছে, প্রত্যেকের হাতে একটা করে আগুনে ঝলসানো ভেড়া। এমন ভাবে কামড় দিচ্ছে যেন সেগুলো হালকা রুটির টুকরো। দৈত্য তাকে একটা বিছানা দেখিয়ে বলল, এখানে শুয়ে তুমি বিশ্রাম নাও। কিন্তু বিছানাটা ছিল দর্জির পক্ষে বেজায় বড়, তাই তাতে না শুয়ে সে গুটি গুটি একটা কোণে গিয়ে বসলো। মাঝরাত হলে দৈত্য ভাবল ক্ষুদে দর্জি নিশ্চয়ই অঘরে ঘুমোচ্ছে, তাই একটা লোহার গজাল এনে এক খায়ে বিছানাটায় গেঁথে সে ভাবলো ক্ষুদে ফড়িংয়ের মতো দর্জির দফা সে এবারে একদম নিকেশ করে দিয়েছে। পরদিন ভোরে দর্জির কথা ভুলেই গেল দৈত্যরা, তারা বনে গেল। এমন সময় সুস্থ শরীরে আগের মতোই বেপরোয়া চালে দর্জি তাদের কাছে হাজির হলো। তাকে দেখে দারুণ ঘাবড়ে গেল দৈত্যের দল। ভাবলো তাদের এবার সে একেবারে মেরে ফেলবে, তাই তারা পড়ি কি মরি করে ছুটে পালালো। ক্ষুদে দর্জি নাক বরাবর সোজা হেঁটে চলল। অনেক দূর যাওয়ার পর সে পৌঁছলো একটা রাজপ্রাসাদের উঠোনে। তখন সে বেজায় ক্লান্ত, তাই সে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল। সে যখন ঘুমোচ্ছে, নানা লোক এসে তার উপরকার বেল্টের সেই লেখাটাই পড়ল, এক খায়ে 7টা। সবাই ভাবলো এ নিশ্চয়ই মস্ত বড় বীর পুরুষ, কিন্তু এখন তো যুদ্ধ নেই, এখানে কেন এসেছে? তারা গিয়ে রাজাকে খবরটা দিয়ে বলল যে যুদ্ধ বাঁধলে লোকটা কিন্তু খুব কাজে লাগবে রাজামশাই, তাকে যেন কিছুতেই এখান থেকে যেতে দেবেন না। রাজি হয়ে দর্জির কাছে রাজা পাঠালো তার এক অমাত্যকে। বলে দিলেন দর্জির ঘুম ভাঙলে তাকে যেন জানানো হয় যে রাজামশাই তাকে তার সেনাদলে ভর্তি করতে চান। ঘুম ভাঙার পর চোখ মেলে দর্জি যখন আড়মোড় ভাঙছে, সেই অমাত্য তাকে জানালো রাজামশাইয়ের প্রস্তাব। দর্জি বলল, সেই জন্যই তো এখানে আসা, রাজার সৈন্যদলে যোগ দিতেই তো আমি চাই। তাকে সসম্মানে সৈন্যদলে ভর্তি করে নেওয়া হলো। থাকার জন্য দেওয়া হলো খুব ভালো একটা বাড়ি। কিন্তু অল্প দিনের মধ্যে দর্জির ওপর হিংসে অন্যান্য অফিসাররা জ্বলে পুড়ে মরতে লাগলো। ফন্দি আটতে লাগলো তাকে সেখান থেকে তাড়াবার। নিজেদের মধ্যে তারা বলাবলি করতে লাগলো যে ওর সঙ্গে যদি আমাদের ঝগড়া বাঁধে আর ও যদি এক এক ঘায়ে আমাদের 7 জনকে খতম করে, তাহলে আমাদের কি দশা হবে বলো তো ভাই? তাই রাজার কাছে তারা দল বেঁধে গিয়ে চাকরিতে ইস্তফা দিয়ে দিল। তারা বলল, এক এক ঘায়ে যদি 7-7টা লোককে সে সাবার করতে পারে, তবে তার সঙ্গে পাল্লা দেওয়ার উপযুক্ত আমরা নই। একজন লোকের জন্য নিজের সমস্ত বিশ্বস্ত কর্মচারীদের হারিয়ে রাজা খুব ক্ষুণ্ণ হলেন। তার মনে হলো লোকটার দেখা না পেলেই ভালো হতো। তাই ভাবতে লাগলেন কি করে তাকে তাড়ানো যায়। কিন্তু তাকে বরখাস্ত করার সাহস রাজার হলো না। ভাবলেন জবাব দিলে দর্জি হয়তো তাকে আর তার প্রজাদের মেরে ফেলে নিজেই সিংহাসন অধিকার করে বসবে। অনেক ভাবনা চিন্তার পর তার মাথায় একটা ফন্দি এলো। লোক মারফত ক্ষুদে দর্জিকে তিনি জানালেন সে দারুণ সাহসী বীর পুরুষ, তাই তার কাছে রাজামশাইয়ের একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা এমন যে এই রাজত্বের মধ্যে এক বনে 2টো দৈত্য থাকে। তারা খুব অত্যাচার করে, তারা ভয়ঙ্কর ক্ষতি করে চলেছে সমানে। তাদের সামনে যাবার কারো সাহস নেই। এই 2 দৈত্যকে দর্জি যদি একেবারে মেরে ফেলতে পারে তাদের,
তাহলে তার সঙ্গেই নিজের একমাত্র মেয়ের তিনি বিয়ে দেবেন, আর সেই সঙ্গে তাকে অর্ধেক রাজত্ব দেবেন। আর দৈত্যকে মারার জন্য দর্জিকে 100 জন বীর সেনা তাকে সাহায্য করবে। দর্জি ভাবলো, সুন্দরী রাজকন্যে, আবার অর্ধেক রাজত্ব, আর পাশে তো বিরাট কাণ্ড। তাই সে উত্তরে জানালো, নিশ্চয়ই যাব, আর গিয়ে তাদের খতম করে দিয়ে আসবো। আপনার 100 জন বীর সৈন্যের আমার দরকার নেই। এক খায় 7 জনকে যে মারতে পারে, সে অনায়াসে 2 জনকে নিকেশ করতে পারবে। খুদে দর্জি যাত্রা করলো, তার পিছনে পিছনে চলল সেই 100 জন বীর সৈন্য। বনের কিনারে পৌঁছে সে সেনাবাহিনীকে বলল, তোমরা এখানেই থাকো, আমি দৈত্যদের খতম করে আসছি। বলে সে একাই ছুটে গেল বনের মধ্যে। যেতে যেতে সে তাকাতে লাগলো ডাইনে বাঁয়ে। খানিক পরে সেই 2টো দৈত্যর দেখা পেল সে। একটা গাছের তলায় তারা ঘুমোচ্ছিল। তাদের নাক ডাকার শব্দে উপরকার ডালপালার উড়ে যাবার মতন অবস্থা। 2 পকেটে পাথর ভরে দর্জি সেই গাছটায় চলল। ঘুমন্ত দৈত্যদের উপরকার একটা ডালে বসে একটা দৈত্যের বুকের ওপর সে ফেলতে লাগলো পাথরগুলো। অনেকক্ষণ দৈত্যটা নড়ল না। শেষটায় জেগে উঠে তার সঙ্গীকে ঠেলা দিয়ে সে বলল, আমাকে মারছিস কেন? অন্যজন উত্তর দিল, আমি তো তোকে মারিনি, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিস। আবার তারা ঘুমিয়ে পড়ল। দর্জি তখন আরেকটা পাথর ফেলল দ্বিতীয় দৈত্যের বুকে। সে চেঁচিয়ে উঠল, বলল, কি ব্যাপার, আমাকে পাথর ছুঁড়ে মারছিস কেন? প্রথমজন রেগে গড়গড় করে উঠল, মোটেই পাথর ছুঁড়িনি আমি তোকে। নিজেদের মধ্যে খানিক ঝগড়া করার পর আবার ঘুমিয়ে তাদের চোখ বুজে এলো, কারণ তারা দুজনেই খুব ক্লান্ত ছিল। খুদে দর্জি তখন সবচেয়ে বড় পাথরটা নিয়ে সজোরে ছুঁড়ে মারল প্রথম দৈত্যটার বুকে। এ তো ভয়ানক জ্বালা হলো দেখছি, বলে চেঁচিয়ে উঠে পাগলের মতো তার সঙ্গীকে এমন জোরে গাছের গুড়ির সঙ্গে সে চেপে ধরলো যে থরথর করে কেঁপে উঠলো গোটা গাছটা। অন্যজন সমান খেপে উঠে শুরু করলো এলো পাথারি কিল চল লাথি মারতে। তারপর দারুণ রেগে শেকড় শুধু গাছ উপড়ে মারামারি করতে করতে তারা দুজনেই মরে মাটিতে পড়ে রইল। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে গাছ থেকে নেমে দর্জি বলল, কি ভাগ্যি যে গাছটায় বসেছিলাম, ওরা সেটাও পড়ায়নি। ও পড়ালে তো কাঠবিল্লির মতো অন্য গাছে লাফিয়ে আমায় যেতে হতো। তারপর নিজের খাপ থেকে তলোয়ার বার করে তাদের বুকে কোপ বসিয়ে সেই বীর সৈন্যদের কাছে দিয়ে বলল, আমার কাজ হাসিল হয়ে গেছে, 2টো দৈত্যকেই আমি খতম করে দিয়েছি। সাংঘাতিক লড়তে হয়েছে, নিজেদের বাঁচাবার জন্য গোড়া শুদ্ধ গাছ ওরা উপড়েছিল, কিন্তু এক ঘায়ে যে 7 জনকে কাবু করতে পারে তার সঙ্গে এটে উঠবে কি করে? তারা প্রশ্ন করল, তুমি আহত হওনি? দর্জি বলল, না না, আমাকে মারবার ওরা খুব চেষ্টা করেছিল, কিন্তু আমার এক গাছা চুলও ছুঁতে পারেনি। তার কথা সেই সেনাদের বিশ্বাসই হলো না, তাই তারা ঘোড়ায় চড়ে বনের মধ্যে গেল। আর গিয়ে দেখে নিজেদের রক্তে দৈত্য 2টো ভাসছে, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে উপড়ানো অনেক গাছ। খুদে দর্জি তারপর রাজার কাছে গিয়ে তার দাবি জানালো। নিজের অঙ্গীকারের কথা স্মরণ করে রাজা মনে মনে হায় হায় করতে লাগলেন, আর মতলব ভাঁজতে লাগলেন কি করে এই খুদে মানুষটাকে দূর করা যায়। শেষটায় তিনি বললেন, আমার মেয়েকে বিয়ে করা আর আমার অর্ধেক রাজত্ব পাবার আগে তোমাকে আরো একটা দুঃসাহসী কাজ করতে হবে। কি কাজ? না, বনের মধ্যে একটা ইউনিকর্ন আছে। তোমরা সবাই জানো নিশ্চয়ই ইউনিকর্ন। ইউনিকর্ন একটা পৌরাণিক প্রাণী, ঘোড়ার মতন দেখতে, তবে তার মাথায় শিং আছে। সেই ইউনিকর্ন ভারী ক্ষতি করে চলেছে, সেটাকে তোমায় ধরতে হবে। দর্জি বুক ফুলিয়ে বলল, 2টো দৈত্য চেয়েও কি একটা ইউনিকর্নকে আমি কম ভয় করি? আমার লড়াই করার কায়দাই আলাদা, এক ঘায়ে 7টা সাবার করা। এক গাছ দড়ি আর একটা কুল নিয়ে বনে পৌঁছে দলের লোকজনদের সে বলল, তোমরা বাইরেই দাঁড়াও।
বেশিক্ষণ থাকে খোঁজাখুঁজি করতে হলো না, প্রায় সঙ্গে সঙ্গেই দেখা মিলল সেই ইউনিকর্নের। দর্জির দিকে সে এমন ভাবে তেড়ে এলো যেন চোখের নিমেষে শিং দিয়ে গুটিয়ে তাকে শেষ করবে। দর্জি চেঁচিয়ে উঠল, আস্তে আস্তে, অত তাড়াহুড়োর দরকার নেই। স্থির হয়ে সে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। জন্তুটা একেবারে গায়ের ওপর এসে পড়তেই তাক করে সে এক লাফে সরে গেল একটা গাছের পেছনে। পাগলের মতো সেই গাছটার দিকে ছুটে গিয়ে শিং দিয়ে জন্তুটা এমন জোরে গাছের গুঁড়িতে গুঁতলো যে সেখানে শক্ত হয়ে গেঁথে গেল তার শিং। কিছুতেই তাকে টেনে ছাড়াতে পারে না। গাছের পেছন থেকে বেরিয়ে দর্জি বলল, এইবার তোমার কায়দায় পেয়েছি জাদু। তারপর দড়িটা তার গলায় বেঁধে গাছের গুঁড়িতে গাঁথা শিংটা কুড়ুল দিয়ে কেটে সেটাকে নিয়ে গেল রাজার কাছে। রাজা কিন্তু তার প্রতিশ্রুতি মতন পুরস্কার তাকে দিলেন না। তিনি আবার বললেন আরো একটা কঠিন কাজ করতে হবে। বললেন বিয়ের দিনক্ষণ স্থির হবার আগে দর্জিকে ধরতে হবে একটা বুনো শুয়োর। সেখানে সেটা দারুণ উৎপাত করে চলেছে। সেটাকে ধরতে শিকারীরা তাকে সাহায্য করবে। দর্জি বলল, সানন্দেই যাচ্ছি, একটা বুনো শুয়োর ধরা নেহাতি ছেলে খেলা। শিকারীদের সে সঙ্গে নিল না। তাতে শিকারীর দল হাঁপ ছেড়ে বাঁচল, কারণ আগে বুনো শুয়োরটা ধরতে গিয়ে তারা দারুণ নাজেহাল হয়েছিল। দর্জিকে দেখা মাত্র দাঁত কিসকিস করতে করতে শুয়োরটা তেড়ে এলো। মুখ দিয়ে তখন তার গ্যাঁজলা বেরুচ্ছে, কিন্তু সেই চটপটে দর্জি সঙ্গে সঙ্গে সেঁধিয়ে পড়ল কাছের একটা কুঁড়ে ঘরের মধ্যে, আর চোখের নিমেষে বেরিয়ে গেল জানলা দিয়ে। শুয়োরটা তার পিছন পিছন কুঁড়ে ঘরে ঢুকতে পেছন থেকে ছুটে এসে দর্জি দিল দরজাটা বন্ধ করে। কুঁড়ে ঘরের মধ্যে বন্ধ হওয়ার দরুন গজরাতে লাগলো জন্তুটা। সে ছিল বেজায় মোটা সোটা, তাই জানলা গলে বেরোতে পারল না। দর্জি তখন শিকারীদের ডেকে বলল, কি ঘটেছে নিজের চোখে গিয়ে দেখে আসতে। তারপর দর্জি গেল রাজার কাছে আর তাকে বলল, এবার তিনি তার অঙ্গীকার পালন করতে বাধ্য। অর্ধেক রাজত্ব আর রাজকন্যা এবার তাকে দিতেই হবে। রাজা যদি জানতেন যে সে বীর সৈনিক নয়, আসলে একটা ছোট্ট দর্জি, তাহলে নিশ্চয়ই নিজের কথা রাখতেন না। যাই হোক, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। সেই যে ছিল দর্জি, সেই দর্জি হলো এক রাজা। একদিন সেই তরুণী রানী শোনে ঘুমের মধ্যে তার স্বামী বিড়বিড় করছে আর বলছে, এই ছোকরা, এক্ষুনি আমার ওয়েস্ট কোট শেষ করে ট্রাউজারটা টেকে দে, নইলে তোর গজ কাটি দিয়ে মাথায় বাড়ি দেব। সে তখন বুঝতে পারল তার স্বামী কোন পরিবারে জন্ম। পরদিন সকালে তার বাবার কাছে গিয়ে সে অভিযোগ করল যে রাজা যার সঙ্গে তার বিয়ে দিয়েছেন আসলে সে এক নগণ্য দর্জি। রাজা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল রাতে ঘরের দরজাটা খুলে রাখিস, আমার চাকর বাইরে অপেক্ষা করবে। ও ঘুমিয়ে পড়লে চুপি চুপি ভেতরে গিয়ে দড়ি দিয়ে বেঁধে তাকে তুলে দেবে একটা জাহাজে। জাহাজটা তাকে নিয়ে চলে যাবে পৃথিবীর অন্য প্রান্তে। কথাটা শুনে রাজকন্যা ভারী খুশি হলো, কিন্তু দর্জি রাজার ভৃত্য অন্য রাজার কথাগুলো শুনেছিল, তাই প্রভুর কাছে গিয়ে এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিল। সব শুনে দর্জি বলল, ঠিক আছে, এই সামান্য ব্যাপারে নিষ্পত্তি করতে আর কি আছে, আমি করছি। রাতে যথাসময়ে সে গিয়ে শুলো তার বউয়ের পাশে। রাজকন্যার যখন মনে হলো দর্জি রাজা ঘুমিয়ে পড়েছে, তখন চুপি চুপি উঠে দরজাটা খুলে দিয়ে ফের আবার এসে শুয়ে পড়ল। ছোট্ট দর্জি ঘুমের শুধুই ভান করছিল। হঠাৎ সে তীব্র গলায় চেঁচিয়ে উঠল, এই ছোকরা, এক্ষুনি আমার ওয়েস্ট কোট শেষ করে ট্রাউজারটা টেকে দে, নইলে তোর গজ কাঠি দিয়ে তোর মাথায় বাড়ি দেব। একজনের ঘায়ে 7 জনকে আমি খতম করেছি, মেরেছি 2টো দৈত্য, ধরেছি একটা ইউনিকর্ন আর বুনো শুয়োর। দরজার বাইরে যে দাঁড়িয়ে, তাকে কি আমি পরোয়া করি নাকি? ছোট্ট দর্জির চিৎকার শুনে সবাই ভীষণ ভয় পেয়ে গেল।
যারা তাকে বাঁধতে এসেছিল তারা পরিকিমরি করে দৌড়ে পালালো। তারপর আর কেউ কোনো দিনই তাকে স্পর্শ করার সাহস করেনি। এইভাবে ছোট্ট সাহসী দর্জি সারা জীবন কাটালো রাজা হয়ে।